আগামীকাল 26শে মার্চ আর ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র মহিলা কলেজ রোড এলাকায় পটুয়াখালী শহরের সবগুলো ফুলের দোকানদাররা এখানে ব্যবসা পরিচালনা করে আছে। দীর্ঘ বছর ধরে তারা এখানে ব্যবসা পরিচালনা করে আছে। আমরা এখানে জানার চেষ্টা করছিলাম যে তাদের এই দীর্ঘ সময়ের যে ফুল ব্যবসার সাথে কি অবস্থা এখন রয়েছে। আপনারা জানেন যে আগামীকাল 26শে মার্চ উপলক্ষে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবে, ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এই জন্য কিন্তু বিভিন্ন সংগঠন দল তারা কিন্তু বিভিন্ন তোড়া বা চাকের অর্ডার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পটুয়াখালীর বসিরে ফুলের দোকানের যে পক্ষ থেকে যে ফুলের তোড়া বানানো হচ্ছে, এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ভাবে কিন্তু এই ফুলের ডিজাইনগুলো করা হয়ে থাকে। এবং তাদের এই যে এবছর তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর ফুলের দামগুলো অনেক বেশি থাকায় চাহিদা কম রয়েছে। তারপর এখানে রমজান মাস উপলক্ষেও কিন্তু তাদের চাহিদা কিন্তু খুবই কম রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী। এবছর তারা অর্ডার আগের বছরের চেয়ে অর্ধেকেরও কম অর্ডার পেয়েছে। আমরা এখন একজন ফুল ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ফুলের গত বছরের চেয়ে এবছর কেমন চাহিদা রয়েছে এবং আপনারা যে ফুলের দাম কেমন রয়েছে এবং এবছর অর্ডার কেমন পেয়েছেন। এবছর অর্ডার আছে কিন্তু মোকামে অনেক ফুলের দাম বেশি, যশোর থেকে অনেক দাম দিয়ে আনতে হয়। এই জায়গায় ক্রেতা সাধারণ সে দাম দিতে চায় না, আর ফুলের দাম এখন বাড়তি। আর বিশেষ করে রমজান মাস উপলক্ষে অনেক ফুলের চাহিদা, কিন্তু আমরা পর্যাপ্ত ফুল দিতে পারতেছি না পাবলিকে, কারণ দিতে পারতেছি না, ফুলের দাম অনেক বাড়তি। কারণ ক্রেতা সাধারণদের দাম চাইলে বলে যে এত দাম কেন, কিন্তু আমরা যশোর থেকে ফুলানি, খুলনা থেকে ফুলানি অনেক দাম সেই তুলনায় ক্রেতা সাধারণ আইসা অনেকে ফেরত যায়, ইচ্ছা থাকলেও টাকার দিক থেকে তাকাইলে ফুল দেওয়া যাইতেছে না। আচ্ছা, আপনি এই পেশায় কত বছর ধরে জড়িত রয়েছেন একটু যদি বলতেন। আমার ভাই আর আমি প্রায় 10-12 বছর ধরে এই ব্যবসায় জড়িত। আমাদের বসির ফুলঘর মহিলা কলেজ রোডে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন রাস্তার পাশে। অতএব আমরা এই ব্যবসায় অনেক বছর ধরে, কিন্তু আগে যেভাবে দাম ছিল কথা বড় কথা, এখন খুব দাম এবং সময় মতন ফুল দিতে পারতেছে না মোকাম থেকে, আমাদের এই হইল কথা। দর্শক, আমরা শুনছিলাম যে একজন ফুল ব্যবসায়ীর সাথে। আমরা জানি যে প্রতি বছর যখন দিবসগুলো আসে তখন কিন্তু ফুলের যে চাক বানানো তোড়া এখানে কিন্তু পরিপূর্ণ থাকে, এখানে একদম জ্যাম লেগে থাকে। কিন্তু এবছর কিন্তু অনেকটাই কম এবং অনেক তরতাজা ফুলগুলো কিন্তু আমরা দেখে থাকি। তবে এবছর আমরা দেখছি যে এখানে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু তেমন তাজা না এবং এখানে কিন্তু তেমন ভালো ডিজাইনের আমরা কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। আমরা এখন একজন ফুল ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব যে এখানের যে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, এখানে যে বসিরে ফুলঘর রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে আপনার ফুল ব্যবসার সাথে এবং গত বছরের চেয়ে এবছর আপনার ফুলের অর্ডার কেমন পেয়েছেন বলে আমাদেরকে একটু জানাতেন যদি। হ্যাঁ, এদিকে ফুলের অর্ডার গত বছরের চাইতে অনেক কম, যার কারণে আপনার মনে করেন গত বছর তো এই রোড যানজট থাকে ফুল নেওয়ার জন্য মানুষ, এবার কোনো লোকজনই নেই। আমাদের অর্ডার মনে করেন একেবারে নিচ্ছে, গতবার যা আমরা বিক্রি করছি তার চাইতে এক ভাগও নাই। আচ্ছা, দাম কেমন ফুলের? দাম অনেক বেশি। আপনি ফুলের পেশার সাথে কত বছর ধরে জড়িত? 27 বছর। 27 বছর ধরে। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যে ফুল ব্যবসায়ী রয়েছে তিনি জানিয়েছেন তিনি 27 বছর ধরে এখানের এই ফুলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং এই যে প্রতি বছর প্রতি দিবসে তারা যে ফুল সরবরাহ করে থাকে তাদের কিন্তু এবছর কিন্তু চাহিদা খুবই কম রয়েছে এবং এখানে তারা কিন্তু অনেকটাই বলেছেন যে রমজান মাস উপলক্ষে কিন্তু তাদের চাহিদা অনেকটাই কম রয়েছে এবং ফুলের দাম বৃদ্ধি রয়েছে। এবং এই পেশার সাথে আমরা দেখেছি এর আগে অনেকগুলো দোকান রয়েছে, এই পেশার সাথে অনেক মানুষ জড়িত ছিল, এখন কিন্তু সেই ধরনের মানুষরা কিন্তু এই পেশার সাথে জড়িত নেই, কারণ চাহিদা কমে যাওয়ায় তারা কিন্তু এই পেশা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ রোড এলাকা থেকে ফুলে আগামীকাল 26শে মার্চের ফুল ব্যবসায়ীদের সর্বশেষ সংবাদ। পটুয়াখালীর ক্যাডেট কোচিং জগতে নতুন পালক যুক্ত করলো স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি। 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ লুফে নিতে আজই চলে আসুন সবুজ পার্ক প্রথম লেন,